হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরের তৈরি লেবুর পিনিক। তো যাই হোক, আমি তার জন্য 3টা লেবু নিয়ে নিয়েছি। কেমন লাগে সেটা আগে প্রথমে টেস্ট করব, তারপরে আবার একদিন বেশি করে বানিয়ে খাবো। তো যাই হোক, 3টা লেবু নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি চাকুর সাহায্যে একটু পাতলাও না বেশি মোটাও না এমন ভাবে কেটে নিলাম। তো তারপর যাই হোক, আমি কাটা হয়ে গেছে। এরপর আমি লেবুগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এমন করে সাজাবো যাতে আমার প্রতিটা লেবুতে আমার মশলাগুলো পড়ে। তো যাই হোক, এরপরে আমি ধনেপাতা নিয়ে নিলাম। তো এই ধনেপাতা গুলো সুন্দর করে কুচি কুচি করে নিব, বেশি মোটা থাকবে না, একেবারে চিকন করে কেটে নিব। এরপরে আমি 4টা 5টার মতো কাঁচামরিচ নিয়ে নিলাম। তো এরপর কাঁচামরিচ গুলো কেটে নিচ্ছি। তো আমার কাঁচামরিচ গুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে লেবুর উপরে আমি প্রথমে ধনেপাতা দিয়ে দিলাম, আর তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমি গুঁড়ো মরিচ করে রেখেছি, শুকনো মরিচ, সেটা দিয়ে দেব। তারপরে আমি গোলমরিচ দিয়ে দিব। তারপরে আমি বিট লবণ দিয়ে দিব, এই যে আমার বিট লবণ। তারপর বিট লবণ দিয়ে দিলাম। এরপরে এমনি যে খাবার যে লবণটা, সাদা লবণ যেটাকে বলে, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি সরিষার তেল হাতের সাহায্যে চারি